দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমায় ভাগ্য খুলতে চলেছে ৫টা রাশির জাতক জাতিকাদের। এই দোল পূর্ণিমাতে তাদের অর্থ এবং সম্পদ বৃদ্ধির যোগ তৈরি করবে। অর্থাৎ লক্ষ্মী লাভ হতে চলেছে। কোন, কোন দিক থেকে সবটাই বোঝাবো এবং সুন্দরভাবে আপনাদের কোন, কোন দিকটা আপনাদের ভাগ্য বদলাবে সেই দিকগুলো বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমত এই ৫টা রাশির জাতক জাতিকাদের রাহু, শনি এবং বৃহস্পতি ভালো থাকতে হবে। কারণ এই ৩টে গ্রহর ভালো থাকা প্রয়োজন। তবেই কিন্তু আমার আজকের আলোচনা সম্পূর্ণভাবে মিলবে। এই যে হোলি অত্যন্ত শুভ, এই হোলি অর্থাৎ দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণের একটা কৃপা এই ৫টা রাশির উপরে থাকবে। আর এই ৫টা রাশিরই জাতক জাতিকাদের এই ৩টে গ্রহ যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু সম্পদ বৃদ্ধি অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকবে এবং সম্পত্তি বৃদ্ধি, অর্থপ্রাপ্তি, সম্পত্তি বৃদ্ধি এইগুলো আমরা কিন্তু লক্ষ্য করব। অর্থাৎ আপনাদের কোনো একটি জায়গায় প্রপার্টি বহুদিন ধরে আটকে আছে, কিনতে পারছেন না, কিন্তু ইচ্ছা আছে, প্রয়োজন আছে। সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ বাধা থাকলে কেটে যাবে এবং আপনি সম্পত্তিটা ক্রয় করতে পারবেন এবং সেই জায়গায় আপনার কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। অর্থাৎ আপনি বলতে পারেন আমার সম্পত্তি মানে বাড়ি আছে থাকার, সেটা হতেই পারে, কিন্তু তা সত্ত্বেও আপনার একাধিক সম্পত্তি যোগ কিন্তু তৈরি করবে। অর্থাৎ আপনি কোথাও একটা জমি কিনে ফেলতে পারেন, বাড়ি কিনে ফেলতে পারেন। এবার জমি বাড়ি কোত্থেকে আসবে? টাকা। টাকার জোগাড়টা এমন কিছু হবে যেখানে দাঁড়িয়ে আপনি অটোমেটিক আপনার অ্যাসেট হিসাবে এগুলো করবেন। আপনার যদি কয়েক কোটি টাকা প্রাপ্তি ঘটে যায়, কি করবেন? নিশ্চয়ই ব্যাংকে রাখবেন না। আর আপনার তখন ব্রেনে এটাই হবে যে এটা মাটি অর্থাৎ সম্পত্তি কিনে রাখি। সেই দিকগুলো কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। এই ৫ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স এবং স্বপ্ন পূরণ, আর্থিক উন্নতি হবে তবে তো এগুলো হবে। এই সমস্তটাই কিন্তু লক্ষ্য করা যাবে। তবে আমি আবারও বলব ৩টে গ্রহ অবশ্যই আপনাদের ভালো থাকতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনাগুলো আপনাদের সাথে সম্পূর্ণভাবে মিলবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে এই দোল পূর্ণিমা, ভাগ্য বদলাবে, কোন, কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন, কোন, কোন দিক থেকে আপনার জীবনের বড় পরিবর্তন ঘটবে, সবটাই বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, তাদের উদ্দেশ্যে বলব, একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া একটি 62 দিয়ে নাম্বার আছে। ফোন নাম্বার, সরাসরি কলে কথা বলতে পারবেন। সেখানে কল করে আপনার নামটা লিখে দেবেন। আপনি আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ শুরু এবং শেষ। আর যদি মনে হয় এই দুটো জায়গায় কোথাও আমার যাওয়া সম্ভব না কিন্তু প্রয়োজন আছে, সেক্ষেত্রে অনলাইন চেম্বার। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছে। আমি শুধু একটা কথাই বলব, প্রয়োজন আপনার, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। অফলাইন এবং অনলাইন। আর প্রয়োজন নেই, যোগাযোগ করার প্রশ্নই নেই। তাই একটা কথা আমি সবসময় বলি, যদি আপনার প্রয়োজন থাকে, যদি আপনার মধ্যে সেই আগুনটা জ্বলে, ইচ্ছা থাকে, তাহলে যেকোনো কিছুই সাকসেস পাওয়া যায়। আর যদি এগুলো কিছুই না থাকে, তাহলে কিন্তু সাকসেস আসা খুবই কষ্টের ব্যাপার। আমি বলব আপনার নাম আর আপনার হয়ে যাবে। আপনার পরিশ্রম নেই, আপনার কোনো চেষ্টা নেই, সেটা সম্ভব নয়। চেষ্টা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, তবে গিয়ে আমাদের যেকোনো কাজে সাকসেস আসে। তাছাড়া কানে শুনে কখনোই সাকসেস আসে না। তাই যদি প্রয়োজন থাকে তাহলে অফলাইন বা অনলাইন অবশ্যই যোগাযোগ করতে পারবেন। সেইভাবে চললে সব ঠিকঠাকই আপনার থাকছে। তাই এই আলোচনার থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপনার প্রয়োজন থাকলে এইভাবে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। প্রয়োজন না থাকলে কোনো সাক্ষাতের দরকার নেই। তাহলে আসুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে আমাদের সামনে দোল পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমা যে কতটা পজিটিভ সেটা আমাদের সকলেরই জানা। এই দোল পূর্ণিমায় বহু জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, বহু নেগেটিভিটি কেটে যাবে। তার মধ্যে অবশ্যই এই ৫ রাশিও থাকবে। আমি বললাম 100%
এই ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ এগুলো সবই প্রমাণিত যে এর থেকে বেনিফিট পাওয়া যায়। কিছু, কিছু তিথি নক্ষত্র আসে আমাদের ভাগ্য বদলাতে। ঠিক সেরকমই কিন্তু এই দোল পূর্ণিমা, দোল যাত্রা এবং দোল পূর্ণিমা এর তিথি অত্যন্ত শুভ এবং সবার ক্ষেত্রে নয়, সবভাবে নয়। এই ভাব এবং ক্ষেত্র এটা আগে ভালো করে বুঝতে হবে। তবে নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে কিন্তু এই সফলতাগুলো পাওয়া যাবে। আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে কানে শুনে নেবেন আর আপনার সব বদলে যাবে, সম্পূর্ণ ভুল। আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তারপর কোনো আলোচনা করে ডিসিশন নিতে হবে। হঠাৎ যে ডিসিশন নেবে সেই জায়গা থেকে তো ভুল করবেই। এটাই তো কমন বিষয়। তাহলে আসুন এই যে আজকের আলোচনা এই হোলিকে নিয়ে, দোল পূর্ণিমা নিয়ে। এই দোল পূর্ণিমায় ভাগ্য বদলাবে, দোল পূর্ণিমায় নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দেবে। এই দোল পূর্ণিমায় সম্পূর্ণভাবে জীবনের নতুন রাস্তা খুঁজে পাবে। এই ৫ রাশির জাতক জাতিকারা যে রাশিগুলো আমি এখন বলব একটা, একটা করে। এই ৫ রাশির মধ্যে দেখুন আপনার রাশি আছে কিনা, যদি থাকে ভালো করে শুনুন। যদি দেখছেন যে উম আপনার মনের মতো হচ্ছে না যে কথাটা বলছি, সেই জায়গাটা কেন হচ্ছে না, কি করবেন, সেই দিকটা অবশ্যই ঠিক করার চেষ্টা করবেন। অর্থাৎ এটা অনেকটা লং টাইম ধরে কাজ করবে। এই যে ২ তারিখ এবং ৩ তারিখ বলা হচ্ছে, এই ২ তারিখ ৩ তারিখেই সীমাবদ্ধ নয় ভালো সময়। ভালো সময় অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে একটু ভালো যে রেজাল্টটা আপনার আসবে সেটা হচ্ছে অবশ্যই আমি বলব ১ তারিখ থেকেই শুভ সময় শুরু এবং চলবে ৪১ দিন। এই ১ তারিখ থেকে ১ মার্চ থেকে ৪১ দিন অতি শুভ থাকবে। এর মধ্যে অবশ্যই যতটা পারবেন নিজেকে অ্যালার্ট রাখার চেষ্টা করবেন। যদি কোনো কিছুর প্রয়োজন থাকে সেটাকে অবশ্যই আপনার মতো করে আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করবেন। তবে গিয়ে কিন্তু সেই জিনিস আপনার কাছে আসবে এবং আপনাকে ধরা দেবে। সেটা যেকোনো হোক। তাই এটা অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। তারপরে সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। সব যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন। এটা 100% কিন্তু হবেই হবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। ১ম এ মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। এই হোলি বা দোল উৎসব, রং খেলা যাই বলি না কেন, এই দিন থেকে ৪১ দিন অর্থাৎ তার আগের দিন থেকে ১ তারিখ থেকেই শুভ সময় শুরু হয়ে যাবে। আমি পূর্ণিমা ধরে বললাম ২ তারিখ এবং ৩ তারিখ। তাই এই টাইম থেকেই কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য তৈরি হবে। এই সময়ে জীবনে অনেক কিছু করতে পারবেন। সমস্ত বাধাবিঘ্ন কাটাতে পারবেন। তাই সেই জায়গাগুলো আপনাদের মাথায় রেখে চলতে হবে। সম্পত্তি বৃদ্ধি পাবে, হঠাৎ অর্থ এসে হাতে ধরা দেবে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার একটা যোগ আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যালার্ট করাটা আমার কাজ। এই সময়টা আপনার ভালো করে ব্যবহার করতে হবে। সুযোগ পেলে গ্রহণ করতে হবে। সেখান থেকে কিন্তু বেনিফিট অবশ্যই পাওয়া যায়। মিথুন রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট ভালো সম্পত্তি লাভ, আর্থিক উন্নতি এগুলো কিন্তু থাকবে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। কারণ এই হোলি, দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা মানেই কিন্তু রিলেশন মজবুত হবে। অর্থাৎ লাভ রিলেশন বলুন, দাম্পত্য পারিবারিক যে একটা সুখ বলুন, এগুলো কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে এগুলো কিন্তু ভালো লক্ষ্য করা যাবে। কারণ সময়টা অত্যন্ত ভালোই থাকবে রিলেশনের দিক থেকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, নানা দিক থেকে সবুজ আর সবুজ হয়ে যাবে। এখানে অবশ্যই একটু মাথায় রেখে যদি চলতে পারেন, নানা দিক থেকে যে সুযোগ সুবিধা আসছে সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই রিকভারি হতে পারে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট ভালো থাকছে। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ এসে হাতে ধরা দেবে। নানাভাবে আপনি সম্পত্তির মালিক হতে পারবেন। কারণ সময়টা পজিটিভ দিকটাই আপনার আসছে। আর এই পজিটিভ দিকটা সবসময়ের জন্য যদি রাখা যায়, সন মানে সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বেনিফিট আসে। এবং সর্বশেষ যে রাশির কথা বলব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়
থাকবে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দেবে নানা জায়গা থেকে। আর সঠিকভাবে যদি আপনি আমার এই আলোচনাটা ভালো করে শুনে নিজের সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু বেনিফিট 100% থাকবে। কারণ এই আলোচনা প্রত্যেকটাই প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।